পৌরসভা ইজারা নিচ্ছে, টোল নিয়ে যাচ্ছে, কিন্তু টার্মিনালের উন্নয়নের কোনো কাজ নাই। স্পেয়ার চাকা চুরি হয়ে যাচ্ছে। আমার সেদিন 209 লিটার তেল চুরি হয়ে গেছে, ব্যাটারি পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। চারিদিকে খানাখন্দ, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 1989 সালে নির্মাণ করা হয় নীলফামারীর সৈয়দপুর পৌর বাস টার্মিনাল। দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও পার্কিং এলাকায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই অবস্থায় টার্মিনালে আসা যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এমনকি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে টার্মিনাল ভবন। এখানেতে বাস থেকে নামে আমরা দাঁড়াবো বা কোথাও যাবো ধরনের কোনো নাই। পৌরসভা ইজারা নিচ্ছে, টোল নিয়ে যাচ্ছে, কিন্তু টার্মিনালের উন্নয়নের কোনো কাজ নাই। যাত্রীদের সঙ্গে ভোগান্তিতে আছেন পরিবহন শ্রমিকরাও। স্থান সংকুলন না হওয়ায় অনেক বাস পার্কিং করা হয় প্রধান সড়কে। এমনকি যাত্রী ওঠানামা করা হয় টার্মিনালের বাইরে। চুরি হচ্ছে বাসের যন্ত্রাংশ। ভাঙার জন্য গাড়ি ঘোড়া তো ঢুকাইতে পারি না, সব রাস্তার উপরে গাড়ি তুই। স্পেয়ার চাকা চুরি হয়ে যাচ্ছে। আমার সেদিন 209 লিটার তেল চুরি হয়ে গেছে, ব্যাটারি পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। আমরা শত চেষ্টা করে এটা উন্নয়ন করতে পারতেছি না। আমরা মেয়রের সাথে গত মুহূর্তে আগের মেয়র কয়েক মেয়রের সঙ্গে যোগাযোগ করছি, কেউ এখানে একটি পয়সা করে পর্যন্ত খরচ করেনি। শীঘ্রই টার্মিনালটি আধুনিকায়নের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আর ইউটিডিপি নামে প্রকল্পটা শুরু হলে তখনই আপনার এই সৈয়দপুর পৌরসভার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটার উন্নয়ন কাজ শুরু হবে। প্রতিদিন প্রায় 10,000 মানুষ সৈয়দপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।